প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটসের সকলকে স্বাগত জানাই। আজকের বিশেষ যে আপডেট রয়েছে তার মধ্যে মূলত যেটা থাকছে, বন্যায় প্রায় 40 লক্ষ মানুষ কিন্তু বন্যার কবলে এই মুহূর্তে আটকে আছে এবং 6 জেলার 43টি উপজেলা এই মুহূর্তে বন্যার জলে প্লাবিত হয়েছে। ফেনীতে বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমরা জানি গত মোটামুটি এক সপ্তাহ বা 10 দিন ধরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় যে বৃষ্টিপাত চলছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত যেটা চলছে, আমাদের চ্যানেলে বিভিন্ন সময়ে আমরা ভিডিও দিয়ে দেখিয়েছি আপডেটগুলো। এবং গত পরশুদিন প্রায় সারাদিনে 315 মিলিমিটার মতো বৃষ্টিপাত এই ফেনী জেলার উপরে হয়েছে। তো এই সব কারণে, অতি বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা এবং পাহাড় ধসের ঘটনা কিন্তু অনেক ঘটেছে এবং চট্টগ্রাম জেলার কিছু এলাকা, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি উপজেলা এবং কক্সবাজার জেলার অতিবৃষ্টিজনিত দুর্যোগের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছে, গত দুদিন থেকে যুক্ত হয়েছে ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা জেলার বন্যা। অর্থাৎ মোটামুটি যে দক্ষিণ দিকের চট্টগ্রাম বিভাগের প্রায় সম্পূর্ণ অংশ, একটা বিরাট অংশ বলা যেতে পারে, এই মুহূর্তে দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে। তাই সকলকেই পাশে থাকার জন্য অনুরোধ জানাবো। সব মিলিয়ে দেশের বড় একটি এলাকা এখন দুর্যোগ পরিস্থিতিতে ভুগছে। দ্রুত মোটামুটি এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সবাইকেই এগিয়ে আসতে হবে। তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে, ফেনীর পরশুরাম, ফুলগাছি এবং ছাগলনাইয়া উপজেলার বন্যা পরিস্থিতি গতকাল অর্থাৎ 21 তারিখ থেকে, গত 21শে আগস্ট থেকে কিন্তু চরম আকার ধারণ করেছে। ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনীর মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি উপচে বন্যা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে বলে স্থানীয় লোকজন বলছেন এবং এই সমস্ত উপজেলায় লক্ষাধিক মানুষ, প্রায় 40 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে এই মুহূর্তে। গ্রামীণ সড়ক, ফসলি মাঠ পানিতে তলিয়ে গেছে, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। দুর্গত এলাকায় গতকাল পর্যন্ত বেশিরভাগ মানুষ পানিবন্দী ছিল বলে জানা গেছে। সবাইকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। দুর্গতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা কাজ করছেন। স্থানীয় প্রশাসনের এবং সেনাবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা দুর্গত মানুষকে উদ্ধারে কাজ করেছেন। আমি অনেক কমেন্টেও, আমার ভিডিওর কমেন্টেও অনেক সময় জানতে পারছি কোথায় কি হচ্ছে। এবং শিক্ষার্থী, স্থানীয় মানুষ এবং নানা সংগঠন স্বেচ্ছাসেবী হিসেবে বন্যার্তদের পাশে এই মুহূর্তে দাঁড়িয়েছে। আশা করা যায় কিছুদিনের মধ্যেই পরিস্থিতি ঠিক হয়ে যাবে, কারণ বৃষ্টির যে প্রকোপ সেটা কিন্তু আগামী মোটামুটি আজ এবং কালকের পর থেকে, মোটামুটি 25 তারিখের পর থেকে বৃষ্টিপাত অনেকটাই কমবে। এবং যা জানা যাচ্ছে যে গত মাসের শুরুতে ফেনীর কিছু এলাকায় এরকম এলাকা প্লাবিত হয়েছিল, নিচু এলাকা প্লাবিত হয়েছিল। তবে এই মুহূর্তে যে বন্যা পরিস্থিতি সেটি মোটামুটি এই এলাকায় এইরকম বন্যা পরিস্থিতি এই জেলাটির মানুষ আগে কখনো দেখেননি। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং স্থানীয় প্রশাসন কাজ করছে। পানিবন্দী মানুষকে উদ্ধারে স্থানীয় কিছু স্বেচ্ছাসেবীও কাজ করছে, প্রয়োজনের তুলনায় যদিও সেটা খুব সামান্য। নোয়াখালীতে পানি নিষ্কাশনের বেহাল পরিস্থিতির কারণেই এই জলাবদ্ধতা তৈরি হয়েছিল আগে থেকেই। এই গতকাল যে পানির ঢল পাহাড় থেকে নেমে এসছে ভারতের ছাড়া পানির জন্য, তার জন্য এটি কিন্তু বর্তমানে বন্যার রূপ নিয়েছে। নিকাশি ব্যবস্থার যে পরিস্থিতি সেটি উন্নত হওয়া দরকার। টানা বৃষ্টি এবং ঢলের পানিতে কুমিল্লার গোমতী নদীতে পানি বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গোমতী পাড়ের কয়েকজন বাসিন্দা বলেছেন, গত 10 বছরের মধ্যে নদীটিতে এত পানি তারা কখনোই দেখেননি। পানি বাড়ায় চরাঞ্চলের সহস্রাধিক পরিবার বাঁধে আশ্রয় নিয়েছে এবং অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানির ঢলে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি উপজেলার বিশাল এলাকা পানিতে ডুবে রয়েছে এই মুহূর্তে। সর্বমোট যা দেখা যাচ্ছে, এছাড়া হবিগঞ্জ ও মৌলভীবাজারেও এই মুহূর্তে নতুন করে কিন্তু পানি প্রবেশ করছে এবং অনেক এলাকায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়া বন্যার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং উদ্ধার কার্যক্রমে কিন্তু বিঘ্ন ঘটছে। পাশাপাশি সরকারি যে ত্রাণ সহায়তা পর্যাপ্ত পরিমাণে এই মুহূর্তে পৌঁছায়নি। উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ সহায়তা আরও কীভাবে বাড়ানো যায় সে ব্যাপারে আশা করা যাচ্ছে যে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে এবং দুর্যোগ মোকাবিলায় দেশের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। তো এই ছিল আপাতত একটি আপডেট, বিশেষ আপডেট। সকলকে শেয়ার করে জানিয়ে দিন এবং বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান, এই আশা রাখবো। অনেক ধন্যবাদ।